আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আকন্দ মিফতাহুল জান্নাত চলে আসলাম আমার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের সবার মনে প্রশ্ন হয় অনেক সময় যে হঠাৎ বাসায় পুলিশ এলে আপনাদের করণীয় কি হতে পারে। আজকে আমার ভিডিওটা সেই বিষয় নিয়েই কথা বলার জন্য এনেছি। তো আমার যেটা সবসময় আপনাদের কাছে বা আমাদের কাছে প্রশ্ন থাকে যে হঠাৎ বাসায় পুলিশ এলে এবং আপনাকে গ্রেফতার করতে চাইলে আপনার করণীয় কি বা আইনগত কি কি প্রশ্ন আপনারা পুলিশকে করতে পারেন। যদি হঠাৎ করে পুলিশ আপনার বাড়িতে এসে যায়, আপনাকে গ্রেফতার করতে চায়, তাহলে আপনার কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তো চলুন প্রথমেই কি করতে পারি আমরা সেটা জেনে নিই। প্রথমেই আমি বলবো আপনাদের নিজেদের মাইন্ডকে সেট করুন, কাম রাখুন, শান্ত রাখুন। কারণ প্রথমত শান্ত থাকুন এবং সংযম বজায় রাখুন। উত্তেজিত বা ক্ষুব্ধ হওয়ার কোনো চেষ্টাই করবেন না। এমন পরিস্থিতিতে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমার দ্বিতীয় পরামর্শ থাকবে যে অবশ্যই পুলিশের পরিচয় আপনারা নিশ্চিত করবেন। পুলিশের পরিচয় নিশ্চয়তা যাচাই করুন। তাদের কাছে থাকা পরিচয়পত্র দেখতে চান, আপনি জানতে চান তাদের নাম, পদবি এবং তারা কোন থানার অন্তর্গত। এই তথ্যগুলো সংরক্ষণ করুন, কারণ ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। আমার তৃতীয় পরামর্শ থাকবে গ্রেফতারি পরোয়ানা অবশ্যই আপনারা যেন দেখতে চান। যদি তারা আপনাকে গ্রেফতার করতে আসে তবে তাদের কাছে গ্রেফতারি একটি পরোয়ানা থাকবে, তা আছে কিনা সেটা জিজ্ঞেস করুন এবং সেটা অবশ্যই দেখতে চান। গ্রেফতারি পরোয়ানাতে সাধারণত কয়েকটি বিষয় আপনারা থাকবে। আপনার নাম থাকবে, আপনার ঠিকানা থাকবে এবং অপরাধের সম্পূর্ণ বিবরণ আপনার ওই গ্রেফতারি পরোয়ানায় লেখা থাকবে। এছাড়া বিচারকের স্বাক্ষর পর্যন্ত সেই পরোয়ানাতে থাকবে। তারপর গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করুন। অবশ্যই কোনো না কোনো কারণে আপনাকে গ্রেফতার করতে এসেছে, তা যাচাই করার জন্য আপনি পুলিশকে অবশ্যই সেটা জিজ্ঞেস করুন। জানতে চান কি অভিযোগ বা কোন অপরাধের ভিত্তিতে তারা আপনাকে গ্রেফতার করছে। আপনার অধিকার অনুযায়ী পুলিশকে এই তথ্য অবশ্যই দিতে হবে। আপনার অধিকারের কথা আপনাকে জানতে হবে। আপনার কিছু মৌলিক অধিকার রয়েছে যা পুলিশকে আপনাকে জানাতে বাধ্য। যেরকম আমি যদি একটু যদি ডিসক্রাইব করে বলি, যে এখানে আমি একটা কথা আপনাদেরকে খুব হাইলাইট করে বলতে চাই যে একটা বিষয়, সেটা হচ্ছে চুপ থাকার অধিকার। আপনি কিছু না বলার অধিকার রাখেন, যাতে আপনার বক্তব্য আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা না হয়। অ্যান্ড অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে, আইনজীবীর সাথে কথা বলার অধিকার। গ্রেফতারের পর আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ নিতে পারবেন। আরেকটি কথা খুব সুন্দর আপনারা মাথায় রাখবেন যে কখনোই আইনজীবীর সামনে ছাড়া পুলিশকে আপনার কোনো বক্তব্য বা কোনো ধরনের কোনো কথা আপনার বলার দরকার নেই। শুধুমাত্র আপনি একজন আইনজীবীর সামনেই আপনি আপনার বক্তব্য বা কথা বলবেন, কিন্তু তার আগে আপনি আপনার চুপ থাকবেন, আপনি কোনো কথা বলবেন না। আপনাকে গ্রেফতার করতে আসছে, কেন করতে আসছে, সকল ধরনের খুঁটিনাটি আপনি আপনার মতো জানতে থাকবেন। আর অবশ্যই আইনজীবীদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক আইনি পরামর্শ দিবেন এবং আপনার অধিকার রক্ষা করবেন। পুলিশকে জানিয়ে দিন যে আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলতে চান। তারপর আসে কোনো বিবৃতি দিন। আপনার আইনজীবীর উপস্থিত না থাকলে পুলিশকে কোনো বিবৃতি দেবেন না। যেটা আমি আগেই বলেছি যে কোনো বিবৃতি আইনজীবীর উপস্থিত ছাড়া আপনি দিবেন না। সবসময় মনে রাখবেন, আপনি কিছু বলার আগে আপনার আইনজীবীর পরামর্শ অবশ্যই আপনি নিয়ে কাজ করবেন। তো এখন আসে যে সম্ভবত কি আইনি প্রশ্ন আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে করতে পারেন। প্রথমে আসে গ্রেফতারের সময় পুলিশকে কি কি প্রশ্ন আপনি করবেন। তার মধ্যে প্রথমেই হলো অভিযোগের ধারা কি। প্রথমে আসে অভিযোগের ধারা কি। আমার বিরুদ্ধে কোনো ধারার মামলা হয়েছে বা অভিযোগের জন্য হয়েছে, তা অবশ্যই আমি আমার সামনে থাকা পুলিশকে জিজ্ঞেস করবো যে আমার বিরুদ্ধে কোন অভিযোগের বিরুদ্ধে মামলা হয়েছে, কোন সেকশনের আন্ডারে মামলা হয়েছে, কেন মামলা হয়েছে, কে করেছে, আপনার বিরুদ্ধে আনা অভিযোগের ধারা এবং অপরাধের প্রকৃতি সকল কিছু সম্পর্কে আপনি তাকে প্রশ্ন করুন। তারপর গ্রেপ্তার পরোয়ানার বৈধতা যাচাই করুন। কিভাবে সেটি করবেন? গ্রেপ্তারের পরোয়ানাটি কি বৈধ? গ্রেপ্তারের পরোয়ানা যদি বৈধ না হয় তাহলে আপনাকে গ্রেফতার করা বেআইনি হবে এবং সেটি দেখার জন্য আপনাকে অবশ্যই একজন উকিলের সাহায্য নিতে হবে। তারপর আসে আদালতে উপস্থাপন। আমাকে কখন আদালতে উপস্থাপন করা হবে?
এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আদালতে উপস্থাপন করতে হবে। আসে আইনজীবীর উপস্থিতি, আমি কি আমার আইনজীবীর সাথে কথা বলতে পারি? আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আইনজীবীর সাথে কথা বলার অধিকার রয়েছে এবং তাকে সকল কিছু সম্পর্কে জানাতে হবে। আরেকটি বিষয় আমি আবার হাইলাইট করতে চাই, যেটি আমি আপনার মৌলিক অধিকার সম্পর্কে আগেই বলেছি, যে চুপ থাকার অধিকার। আমার কি চুপ থাকার অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আপনার চুপ থাকার অধিকার আছে। আপনার কিছু না বলার অধিকার রয়েছে এবং আপনি যে কোনো বক্তব্য দেওয়ার আগে আপনার আইনজীবীর পরামর্শ নিতে পারেন, সেটার অধিকারও অবশ্যই আপনার রয়েছে। তো শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, যে হঠাৎ করে পুলিশ আপনার বাসায় চলে এলো, তার মানে এই না যে আপনাকে গ্রেফতার করে সে আপনার থানায় নিয়ে চলে যেতে পারবে এবং আপনি আতঙ্কিত হয়ে কি করবেন বুঝবেন না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে অনেক ঘটছে এখন। তো হঠাৎ করে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করতে চাইলে আপনি এই পদক্ষেপগুলো অবশ্যই নেবেন, প্রশ্নগুলির মাধ্যমে আপনার অধিকার রক্ষা করতে পারেন। আইনগত প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা, সঠিকভাবে আইনগত প্রক্রিয়াকে কাজে লাগানো কিন্তু আমাদের মৌলিক অধিকার। যে কোনো আইনি পরামর্শের জন্য সাথে আছি আমি, আকন্দ মিফতাহুল জান্নাত। যে কোনো ধরনের পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করুন, আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এছাড়াও যে কোনো ধরনের আইনি পরামর্শের জন্য আমি আপনাদের সাথে আছি, আকন্দ মিফতাহুল জান্নাত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।